আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। টমেটো ভর্তা অনেকভাবেই করেছেন, এবার একবার এইভাবে ট্রাই করে দেখুন। মুখে স্বাদ লেগে থাকার মতো এই টমেটো ভর্তাটা। তো আমি একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল নিয়ে আমি টমেটোগুলো অফ ক্যামেরায় ভালো করে দিয়ে একটা টমেটোকে 2 টুকরো করে নিয়েছি। তো ঠিক এভাবে করে টমেটোগুলো দিবেন। এরপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো অবশ্য ভর্তা জাতীয় খাবারগুলো ঝালই মজা লাগে। তো এখানে আমি চুলা জ্বালিয়ে দিলাম, চুলা মিডিয়াম ফ্লেমে রেখে আমি এগুলো একটু ভাপিয়ে নিব। সামান্য একটু তেল দিয়েছি, তো তেল দেওয়ার পর আমি এবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ, যতক্ষণ টমেটোগুলো একটু নরম হয়ে আসে। তো টমেটোগুলো নরম হয়ে গেছে, দেখুন উপরের চামড়াটা নিচে থেকেই উঠে এসেছে। তো এই পর্যায়ে আমি উপরের আবরণের যে চামড়াটা উঠেছে ওটা নিয়ে নিব। ওটা একটু ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করবেন, গরম অবস্থায় নিলে হাত পুড়ে যেতে পারে। তো ওই জন্য আমার ভিডিওগুলো একদম সম্পূর্ণ নতুন রাঁধুনিদের জন্যই করা। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি, কাঁচামরিচগুলো কুচিয়ে নিয়েছি। এরপর আমি 4-5টা শুকনো মরিচ নিয়েছি। তো লবণ দিয়ে আমি 5টা শুকনো মরিচগুলো একটু মথে নিব। এরপর আমি পেঁয়াজের সাথে মাখিয়ে নিব শুকনো মরিচটা, একটা একটা করে সব কিছু এভাবে মাখিয়ে ভর্তাটা রেডি করতে হবে। ভর্তার মজাটা আসে আসলে মাখিয়ে করলে এভাবে। তো আপনারা চাইলে কিন্তু সব কিছু মেখে সর্ষের তেল দিয়ে চুলায় গরম করে নিতে পারেন, কিন্তু আমি এটা এভাবেই করব। ওইটার স্বাদও আলাদা, এটার স্বাদও আলাদা। আসলে যেভাবে করেন কেন স্বাদ কিন্তু এক একটার সাথে এক এক রকমই হয়। তো আমি এবার রসুনটাও মথে নিব কাঁচামরিচের সাথে। তো আমি এবার এগুলো মথে নেওয়ার পরে এগুলো এক পাশে রেখে আমি এবার টমেটোগুলো ভালো করে মথে নিব ফার্স্টে, যাতে ভেতরে কোনো দানা ভাব না থাকে। তো একটা মথে নেওয়ার পরে এবার সব কিছু ধনিয়া পাতা সহ সব কিছু ভালো করে মথে নেওয়া শেষ করে আমি এবার সর্ষের তেল দিয়ে দিব। তো বললাম না, আপনারা চাইলে গরম করা তেলটা কড়াইতে দিয়ে এগুলা দিয়ে টমেটোগুলো দিয়ে ভালো করে একটু গরম করে নিয়েও খেতে পারেন। ওটার স্বাদও কিন্তু অন্যরকম, ওটা একটা ফ্লেভার, ওটা সুন্দর। তো আমি আজকে এভাবে করে দিব। তো এবার দেখুন আমার ভর্তা কিন্তু রেডি। গরম ভাতের সাথে এরকম ভর্তা থাকলে আর কোনো কিছুই লাগবে না, মাছ মাংস। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।